হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে একে অপরকে দোষারোপ করেই কি আপনাদের সম্পর্কের বিচ্ছেদ। এই দোষারোপ শুধু কি হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, শুধু কি এটাই? না, এই দোষারোপ শাশুড়ি, বৌমা, ননদ, দেওর, ভাসুর, যার সাথে যে জায়ের একটা সময় খুব সুন্দর সম্পর্ক ছিল, সেখানে কি দোষারোপ করে সেই সম্পর্ক ভেঙে গেল? যে বন্ধুর সাথে আপনার খুব ভালো বন্ধুত্ব ছিল, দোষারোপ করেই কি সে বন্ধুত্ব নষ্ট হলো? এগুলোই আজকে আমরা রিডিংয়ে দেখব। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে থাকা মানুষ দেখুন, সবার জন্য এই রিডিং। এবং যে সমস্ত আমার কাকিমা জেঠিমারা রয়েছেন, ভাবছেন আমাদের তো অনেক বয়স হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেল 55-60, আমরা কি রিডিং দেখতে পারি? হ্যাঁ অবশ্যই, কেন দেখতে পারেন না? যার সঙ্গে একটা সময় আপনার হয়তো বনিবনা হয়নি, তার কথা হয়তো এই বয়সে এসে মনে পড়ে, হতেই তো পারে। বা আপনি হয়তো রিম্যারিড, ডিভোর্স হয়ে গেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন। তো আমরাও কি দেখতে পারি? অবশ্যই। 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ। ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না, ক্লেম হচ্ছে মাস্ট। কারণ এনার্জি এক্সচেঞ্জ না করলে রিডিংয়ের যে পজিটিভ ভাইবসটা, সেটা আপনার সাথে কখনোই রেজোনেট করবে না, একদমই করবে না। তাই ক্লেমটা মাস্ট। অনেকে হয়তো ভাবেন আমি ক্লেম করব না, সকলে বুঝতে পেরে যাবে। দেখুন, কাউকে বোঝানোটা থেকে বড় কথা আপনার কিসে ভালো হবে সেটা বোঝার চেষ্টা করুন। অন্যের কি হবে সেটা না ভেবে আপনার কি হবে, আপনি কিসে ভালো থাকবেন, আপনার ভালো থাকাটা আপনার নিজের কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই কে কি চোখে দেখতে পেলো, কে কি ভাবলো, তার থেকে বড় কথা নিজেকে প্রায়োরিটি দিন। তাই ক্লেমটা মাস্ট। কে দেখে ফেললো, কে কি করে ফেললো, এই সমস্ত চিন্তাধারায় থাকবেন না। পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, এটা মাথায় রাখবেন। আর এক দাদাভাই আমাকে কমেন্ট করেছেন যে ইয়েস নো রিডিং দেখতে চাই, তো দুবার কমেন্টটা এসেছে। তো প্রচুর একটু প্রেশার আছে কাজের, তো চেষ্টা করব, ভীষণ পরিমাণে চেষ্টা করব যে নিত্য নতুন বিষয় নিয়ে ইয়েস নো রিডিং আপনাদের সামনে পৌঁছে দিতে। ওকে, আপনারা যে আমাকে এতটা ভালোবাসা দেন, এতটা আমাকে ব্লেসিং দেন, আশীর্বাদ করেন, তো এইটা তো বলার কোনো ভাষাই থাকে না। আর মাথায় রাখবেন টাইমলেস কালেকটিভ রিডিং, তাই যতটুকু রেজোনেট করে ততটুকু নিতে হবে, আর বাদ বাকি কিন্তু লেট গো করতে হবে। তো চলুন এবার আমরা দেখে নিই, অনেক কথা হয়ে গেছে, আর বেশি কথা বাড়ালে হবে না। তো চলুন এবার আমরা দেখে নিই যে দোষারোপটাই কি আপনাদের দুজনের এই সম্পর্কের পরিণতি, নো কন্ট্যাক্ট আর বিচ্ছেদ। আপনারা না মুখটাকে বন্ধ রাখতে পারেননি, আপনারা দুজনেই না মুখটাকে বন্ধ রাখতে পারেননি। আপনিও বলেছেন, সেও বলেছে, সেও বলেছে, আপনিও বলেছেন। মুখের লাগামটা না ছিল না, ঠিক আছে, ওরা মাছি আসছে। তো আবার অনেকেই অনেক কিছু ছবি নিয়ে মাথা খারাপ করে ফেলেছেন, ফোনের কিছু মেসেজ, ফোনের কিছু ছবি, ঠিক আছে, কিছু জিনিস নিয়ে, সামান্য কিছু ব্যাপার নিয়েই না বিশাল কিছু ভাবনা চিন্তা করে ফেলেছেন। এবং হয়তো অফিস কালিগের সাথে রয়েছেন, কিছু ফ্রেন্ডের সাথে মিশেছেন, সেই ফ্রেন্ড অফিস কালিগকে নিয়ে উল্টো মিনিং হয়ে গেছে। অফিসে জব করতে গেলে একটু তো চা কফি খেতে হয়, হয়তো একটু বসতে হয়, একটু হয়তো ছবি তোলার ব্যাপার থাকে। সেটা একটা দাদা ভাইয়ের ক্ষেত্র হতে পারে, একটা দিদি ভাইয়ের ক্ষেত্র হতে পারে, ঠিক আছে। এই ছবি, এই ফোন, এই একটা কফি শপে একটুখানি বসে কফি খাওয়া, সেইটা নিয়েই আপনি ভেবেছেন আপনার পার্টনার বোধহয় নোংরা কোনো খেলায় মেতেছে, আর এখান থেকেই দুজন দুজনকে দোষারোপ করেছেন, ঠিক আছে, ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। এবং সেখান থেকে আর আপনার এতটাই জেদ বেড়ে গেছে যে না,
আমি যেটা বুঝেছি ঠিক বুঝেছি, মানে তুমি ফোনে কথা বলেছো মানে ফোনে কথা বলেছো, তুমি মেসেজ করেছো মানে তুমি মেসেজ করেছো, তুমি ওই অফিস কালিগের সাথে বসে কফি খেয়েছো মানেই কফি খেয়েছো। এটা আমার দোষারোপ। আমি তোমাকে যখন দোষারোপ করছি, তো আমার দোষারোপ তোমাকে মেনে নিতে হবে। আমি সেখানে স্টিল না, আমি আর ব্যাক করব না। এরকম কিছু কিছু আমার দাদাভাই দিদিভাইরা করেছেন, ঠিক আছে, বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেও হয়েছে। তুমি এটা করেছো, তুমি সেটা করেছো, তুমি আমাকে বাদ দিয়ে অন্য রিলেশনশিপে রয়েছো। ভুল বোঝাবুঝিটা, দোষারোপটা বড্ড বেশি হয়ে গেছে, এবং যার ফলে আপনাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি, আজ দূরত্ব তৈরি। এবং কি হয়েছে জানেন, অনেক সময় হয়তো আপনি কোনো কারণবশত মন খারাপ করেছেন, কোনো কারণবশত, সেটা আপনার কেরিয়ারের দিক থেকে হতে পারে, আপনার বিজনেস পারপাসে, যে কোনো জায়গা থেকে সামথিং মন খারাপ করেছেন। সেখানে অনেকের পার্টনারের বক্তব্য, মন খারাপ করে আছে কেন, তাহলে নিশ্চয়ই ও সেই মেয়েটাকে নিয়ে ভাবছে, সেই ছেলেটাকে নিয়ে ভাবছে, আমাকে নিয়ে ভাবছে না, তাই ওর মন খারাপের কারণ। আর সেই সময় কি করেছেন আপনি না, তাকে খুঁচিয়ে খুঁচিয়ে সেই নেগেটিভ ভাইবসগুলো, ও তার জন্য বুঝি মন খারাপ, আমার সাথে কথা বলছো না, চুপচাপ হয়ে রয়েছো, বোধহয় তার জন্য মন খারাপ। তাকে খুঁচিয়ে খুঁচিয়ে না সেই নেগেটিভ জায়গাগুলোকে আবার বের করেছেন। যে নেগেটিভ জোনটা আগে একটা সময় হয়তো গিয়ে শান্ত হয়ে গিয়েছিল, সেই শান্ত হয়ে গিয়ে সে হয়তো চুপ করে গিয়েছিল, আপনি কি করেছেন, আবার খোঁচা মেরেছেন। আমার জন্য বুঝি চিন্তা নেই, তার জন্য বুঝি চিন্তা, ওই জন্য বোধহয় চুপ করে বসে রয়েছো। কই অফিসে গিয়ে তো আমায় ফোন করলে না, কই ওখানে গিয়ে তো আমায় ফোন করলে না, আমি তো তোমায় ফোন করি, আমি তো তোমায় মেসেজ করি, কই তুমি তো করলে না। তুমি পশুর মতো আমার সাথে ব্যবহার করো। সে হয়তো শান্ত হয়ে গেছে, হয়তো বা এখানে কিছু কিছু দাদা ভাই বা দিদি ভাইদের হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য নিজের গিল্টি বুঝতে পেরেছেন, নিজে ফিল করতে পেরেছেন, সেখান থেকেও হয়তো শান্ত হয়ে গেছেন, সম্পর্কটাকে রিউনিয়ন করার চেষ্টা করছেন। কিন্তু অপোজিট সাইডের পার্সন না কি ভাবছে জানেন তো, যে না তুমি আমার সাথে অভিনয় করছো, তুমি একজন পশু। এই দোষারোপ করতে করতেই কি হচ্ছে, মনে হচ্ছে যে দুজনের জীবনটা ড্রামা চলছে, নাটক। আপনারা দুজন দুজনকে না ফিল করতে পারছেন না, আমরা দুজন দুজনকে বুঝতে পারছেন না। খালি মনে হচ্ছে বোধহয় আমার বয়ফ্রেন্ড, বোধহয় আমার গার্লফ্রেন্ড, বোধহয় আমার হাজব্যান্ড, বোধহয় আমার ওয়াইফ আমার সঙ্গে ড্রামা করছে। আর এই ড্রামার করছে ভেবে আপনারা দুজন কেমন আছেন দেখি ইউনিভার্স কি বলছে, আপনারা কেমন আছেন দেখুন। ড্রামা করতে করতে আপনারা দুজনেই ইনসিকিউরিটিতে ভুগছেন। আপনারা কেউ কাউকে হারাতে চাইছেন না, আর কেউ কাউকেই ফেলতে চাইছেন না। হ্যাঁ, কেউ কাউকে হারাতে একদমই চান না, কিন্তু বর্তমানে ইনসিকিউরিটিতে। আবার কি নতুন করে ঝামেলা হবে, আবার কি সেই পুরনো কথাগুলো, যখনই আপনি একটা স্টেপ এগোতে চাইছেন, সম্পর্কে রিউনিয়ন করতে চাইছেন, আপনার পার্টনারের মধ্যে না আতঙ্ক তৈরি হয়ে রয়েছে। আচ্ছা, ও যে আমার সাথে ভালোভাবে কথা বলছে, ও যে আমার সাথে মিশছে, আবার আগের মতো সম্পর্কের পরিণতি হবে না তো, আবার আগের মতো ঝামেলা করবে না তো, আবার আমাকে পুরনো কথাগুলোকে তুলবে না তো। এই ইনসিকিউরিটিতে ভুগছে আপনার পার্টনার, ঠিক আছে, সেখান থেকে আপনাদের রিউনিয়ন হচ্ছে না, এবং আপনার পার্টনার অসুস্থ হয়ে পড়ছে, দিন দিন আপনার পার্টনার অসুস্থ হয়ে পড়ছে, এবং আপনিও অসুস্থ হয়ে পড়ছেন। এই সম্পর্কের পরিণতি আপনারা সাকসেস চান, দেখুন কি কার্ড এসেছে। দিনরাত ইউনিভার্সের কাছে প্রার্থনা করছেন সম্পর্কের রিউনিয়ন রিউনিয়ন, চিৎকার চেঁচামেচি করছেন, এই ট্যারো রিডার, ওই ট্যারো রিডার, এই তন্ত্র, এই মন্ত্র, এই বশীকরণ, ওই বশীকরণ, এই স্টোন, ওই স্টোন, এই হিলিং সেন্ড করা, ওই হিলিং সেন্ড করা, সব কিছুই করছেন, কিন্তু কোথাও না কোথাও দুজনকে সেই বিশ্বাসের জায়গাটা দিতে পারছেন না। ছুটছেন এই ক্রিস্টাল, ওই ক্রিস্টাল, সেই ক্রিস্টাল, এই ট্যারো রিডার ক্রিস্টাল দিয়েছে ভালো হয়নি, ওই ট্যারো রিডার ক্রিস্টাল দিয়েছে ভালো হয়নি, এই তান্ত্রিক বশীকরণ করেছিল, বশীকরণের কাজ ভালো হয়নি, হ্যাঁ, ওই তান্ত্রিকের কাছে বশীকরণ করেছিলাম, বশীকরণের কাজ ভালো হয়নি, ওই হিলারকে দিয়ে হিলিং দিয়েছিলাম, ওটা আমার হিলিং ভালো হয়নি।
কিন্তু সব থেকে বড় কথা ইউনিভার্স কি বলছে জানেন? আপনারা দুজন দুজনকে তো মনে করছেন ড্রামা চলছে, নাটক চলছে। সে ভাবছে আপনি নাটক করছেন আর আপনি ভাবছেন সে নাটক করছে। সে যখন ভালোবেসে কিছু বলছে তখন আপনি ভাবছেন ঢং করছে। আবার আপনিও যখন তাকে ভালোবেসে কিছু বলছেন সে ভাবছে ঢং করছে, নাটক করছে, ন্যাকামো করছে। হ্যাঁ, আবার সম্পর্কটা জুড়ে গেলে আবারও বোধহয় প্রবলেম ক্রিয়েট হবে। ইনসিকিউরিটিতে ভুগছেন এবং আপনিও মনে করছেন আমার যদি সম্পর্কটা জুড়ে যায় বোধহয় আবার সেই প্রবলেম ক্রিয়েট হবে। দিয়ে আপনিও অসুস্থ হয়ে পড়ছেন আর সেও অসুস্থ হয়ে পড়ছে, দুজনেই অসুস্থ হয়ে পড়ছেন। কিন্তু দুজনেই চাইছেন সম্পর্কের রিউনিয়ন হতে। দেখুন, সম্পর্কের রিউনিয়নই চাইছেন, সম্পর্কের রিউনিয়নই চাইছেন, দুজনেই সম্পর্কের রিউনিয়ন চাইছেন, দুজনেই। তাই একটুখানি ইউনিভার্স বলছেন যে এই সম্পর্কের রিউনিয়ন করতে গেলে তন্ত্র মন্ত্র ক্রিয়া বশীকরণ ক্রিস্টাল সবই থাকবে। এইগুলো সবই সাপোর্ট। তাহলে কি তন্ত্রমন্ত্র ভালো নয়? এক্ষুনি আমাকে কমেন্ট পড়ে যাবে, তাহলে দিদি তন্ত্রমন্ত্র ভালো না, বশীকরণ ভালো না, দিদি অ্যাঞ্জেল থেরাপি ভালো না, দিদি ক্রিস্টাল ভালো না? সবই ভালো। ক্রিস্টাল খুব সুন্দর কাজ করে। ক্রিস্টাল আমি নিজে ব্যবহার করি, ভীষণ পজিটিভ এনার্জি দেয়, পজিটিভ সব কিছু করে। কিন্তু বাবু মাইন্ডটাকেও তো একটু পজিটিভ রাখতে হবে। আমি প্রেশারের ওষুধ খাবো প্রত্যেক দিন, কিন্তু মাথার মধ্যে নিয়ে রাখবো আমার প্রেশার কমবে না, আমার প্রেশার কমবে না, আমার প্রেশার কমবে না। আমি জ্বরের জন্য প্যারাসিটামল খাবো, কিন্তু মাথার মধ্যে রাখবো আমার জ্বর কমবে না, আমার জ্বর কমবে না। তাহলে কি জ্বর কমবে? মনের রোগ, সে রাজার অসুখ গল্পটা পড়েননি ছোটবেলায়? ছোট্টবেলায় একটা খুব সুন্দর গল্প আছে রাজার অসুখ। রাজার শুধু মনে হয় তার অসুখ হয়েছে। তো রাজার অসুখ করলে কিন্তু কোনো সম্পর্কই কিন্তু চিরস্থায়ী হবে না। তাই এঞ্জেল থেরাপি, বশীকরণ আর ক্রিস্টালের মাঝামাঝি কিন্তু মনের মধ্যে পজিটিভ ভাইবসটা কিন্তু রাখতে হবে। ঠিক আছে? দেখুন, দুজনেই চাইছেন, দুজনেই চাইছেন। আই ফিল লাইক ইউ ডিড নট কেয়ার। কি আসলো? তার আপনার অনুপস্থিতি সে ফিল করতে পারে বর্তমানে। আপনি যে বর্তমানে তার কাছে নেই, আপনার অনুপস্থিতি সে ফিল করতে পারে। হোল্ডিং ব্যাক, আর কিছু? হোল্ডিং ব্যাক। বটম অফ দ্য রেখে আন্ডারস্ট্যান্ডিং। আর কিছু চাই? আর কিচ্ছু চাই না, বোধহয় আর কিছু চাই না। ইউনিভার্স এত সুন্দর মেসেজ দেওয়ার পর আমার মনে হয় আর কিছু জানার নেই। তাই 1176 হর হর মহাদেব, শিব, কালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।